তীব্র যানজটের নাকাল ময়মনসিংহবাসী। অসহনীয় যানজটের প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে সিএনজি এবং ব্যাটারি চালিত অটোরিকশা সহ নগরীর ভেতরে থাকা রেল ক্রসিং। নগর পরিকল্পনাবিদরা জানান, যানবাহন কমিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। আর স্থানীয়রা নগরীর ভেতর থেকে লেভেল ক্রসিং স্থানান্তর এবং ওভারব্রিজ নির্মাণের কথা বলছেন। বাবুল হোসেনের তথ্য, অনুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ শহরের 20টি পয়েন্টে এরকম লেভেল ক্রসিং বার ফেলে ছুটে চলে রেল। প্রতি 24 ঘন্টায় এসব লেভেল ক্রসিং হয়ে ঢাকা ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও ভৈরব রেলপথে চলাচল করে 56টি ট্রেন। ট্রেন চলাচলের সময় ক্রসিং বার ফেলে রাখায় নগরীর অপ্রশস্ত সড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। এছাড়া সিটি এলাকায় প্রতিদিন 10,000-এর বেশি ব্যাটারি চালিত ইজি বাইক, অটোরিকশা ও প্যাডেল চালিত রিকশা চলাচল করছে। এসব নানা কারণে কোনো শৃঙ্খলা নেই সড়কে। শুধু অটো আর অটো, এই অটোর কারণে আপনার যানজটটা হচ্ছে। ট্রাফিক পুলিশ কম থাকে, সার্জন কম থাকে, ওরার মনে ডিউটি করা দরকার। অসহনীয় যানজটের কারণে শিক্ষার্থী ও কর্মজীবী সহ সময় মতো গন্তব্যে পৌঁছতে পারেন না কেউই। আমার মনে হয় যানজটটা নিরসন করা সবার প্রথম যেটা দরকার, সেটার জন্য আমরা বিভিন্ন ফ্লাইওভার করতে পারি। শহরের ভিতরে ঢোকার আগে বিদায় করে দিতে হবে। শহরের ডি শহরেই, গ্রামের ডি গ্রামেই, বাস তাহলে যানজট নিরসন এলো। অপরিকল্পিত নগরায়ন ও সড়কের ধারণ ক্ষমতা বিবেচনা না করে ব্যাটারি চালিত অটোরিকশার অনুমোদনে সিটি কর্তৃপক্ষকেই দায়ী করা হচ্ছে। অভিযোগ স্বীকার করে সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ ও ট্রাফিক বিভাগের স্থানীয় কর্মকর্তারা বলছেন, যানবাহন কমিয়ে এ সমস্যার সমাধান সম্ভব। আমাদের রাস্তায় যে ক্যাপাসিটি আছে, রাস্তার যে ধারণ ক্ষমতার বাইরে যদি যানবাহন চলে তাহলে ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙে পড়ে। প্ল্যান অনুযায়ী যদি বাড়ি করতো বা পরিকল্পিতভাবে যদি বিভিন্ন জায়গায় স্ক্যাটারভাবে করতো, তখন এটার ভালো ফল পাওয়া যেত। সিএনজি ও ব্যাটারি চালিত ইজি বাইক সহ অটোরিকশা নিয়ন্ত্রণ করে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব বলে মনে করছেন ময়মনসিংহের নানা শ্রেণীর মানুষ। হাসান আহমেদ, ৭১।